হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন ওয়ামা উবাল্লিউ নাফসি, আমি আমার নিজের নফসকে পবিত্র মনে করি না। এটা সম্পর্ক আগের সাথে। গত সপ্তাহে যারা ছিলেন, বাদশাহ স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যার জন্য ওই বাদশাহ যে সাকি ছিল, পানি পরিবেশনকারী, সে ওই বাদশার স্বপ্নের ব্যাখ্যার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা শোনার পর বাদশাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কারামুক্ত করতে চেয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে শুরুতেই অস্বীকৃতি জানালেন। উনি বলেছিলেন, আমাকে অন্যায়ভাবে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার নির্দোষ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না। এটা উনি শেষে বলেছিলেন, জালিকা লিয়ালাম, আমি বের হব না এটা এজন্য যে আন্নি লাম আখুনহু বিল গায়ব, ওই আজিজে মিশরের অনুপস্থিতিতে আমি তার স্ত্রী জুলাইখার সাথে কোনো অন্যায় কাজ করি নাই, এটা যেন প্রকাশ হয়ে যায়। ওয়ান্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর যারা ষড়যন্ত্রকারী আছে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহ কি করেন না, সফল করেন না, ওদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন না। এখন এই বিষয়টার মধ্যে ওনার অন্তরে হয়তো অহংকার আসতে পারে। দেখেন নবী কাকে বলে। এই যে উনি বললেন যে আমার নির্দোষ প্রমাণ না হলে আমি কি হব না, জেল থেকে বের হব না। এই কথার মধ্যে কারো দৃষ্টিমতে ওনার প্রতি বদজন আসতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজে হয়তো অহংকার করছে যে উনি নির্দোষ। একটা মানুষ নির্দোষ থাকা সত্ত্বেও নিজেকে যদি নির্দোষ দাবি করে, অনেক ক্ষেত্রে এটা কি হয়, অহংকার। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, অহংকার এমন সূক্ষ্ম জিনিস যে আপনি জুতা সোজা করতেছেন কারো, এটার ভিতরে অহংকার আসতে পারে। আপনি মনে করবেন না আমার মধ্যে কোনো অহংকার নাই, সবচেয়ে নিম্ন স্তরের একটা জিনিস মানুষের অন্য এক ব্যক্তির আমি কি করতেছি, জুতাটাকে সোজা করে দিচ্ছি। তো যখন জুতাটাকে সোজা করছেন আপনি, ওই সময় যদি অন্তরে আসে যে আমার মধ্যে অহংকার নেই, যদি থাকতো তাহলে কি আমি জুতা সোজা করতাম? অহংকার হইল কি হইল না বলেন? অহংকার হয়ে গেছে। এই জন্য এতই সূক্ষ্ম জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সুহবতে না যাবেন আপনি, এইগুলো আপনার স্পষ্ট হবে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বটগাছ মার্কা বাংলার শাইখুল হাদিস কে? আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এমন বড় বড় মানুষ পেয়েছেন কার সুহবতে গিয়ে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এমন বড় বড় মানুষ, ওনাদেরকে কি করছেন উনি মসজিদের সামনে সিট, আমরা যে তাকি বেড, এই বেডকে মাথায় দিয়েছেন, মাথায় দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন যে তুমি বলো আমার মধ্যে অহংকার আছে, আল্লাহ যেন আমার থেকে অহংকারকে সরায় দেন। কয়জন সহ্য করতে পারবেন? ইমাম সাহেব যদি বলেন এক ছাত্রকে আপনাদের মধ্যে যে আমি মনে করতেছি, এক হুজুর মনে করতেছেন আপনার মধ্যে অহংকার আছে, যদি বলেন মাগরিবের নামাজের পরে আপনি এখানে কি করবেন, আপনার বেডিং মাথায় নিয়ে কি করবেন, এখানে দাঁড়াবেন এবং সবাইকে বলবেন ভাই আমার অন্তরে অহংকার আছে, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার থেকে অহংকারকে দূর করে দেন, কয়জনের দ্বারাতে সম্ভব হবে? আপনার মধ্যে যে অহংকার নাই এটা নিজেকে একটু জিজ্ঞাসা করেন। এই জন্য আমি 2 সপ্তাহ আগে বলেছিলাম, কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল, এমন হতে হবে মৃত ব্যক্তি যেমন ভাবে, গাসাল মানে মৃত্যুর পর মৃত ব্যক্তিকে যে গোসল দেয়, এই মৃত ব্যক্তি ওই গোসলকারীর কাছে তার কি কোনো স্বাধীনতা থাকে? সে যেভাবে ঘোরায় সেভাবেই সে ঘুরতেছে। এই জন্য বলা হয় কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল, মৃত ব্যক্তি তার যে জীবনের শেষ গোসল দিয়ে জীবনের জন্য বিদায় দেওয়া হচ্ছে, ওই গোসলকারীর হাতে মৃত ব্যক্তি যেমন ভাবে নিজেকে সঁপে দিয়েছে, তুমি যদি চাও তোমার নফসকে পবিত্র করবে, নিজে নিজে সম্ভব নয়, একজন আল্লাহওয়ালার সুহবতে গিয়ে তুমি তোমার নফসকে সঠিক করো। এটা কোরআনের কথা। ইউজাক্কিহিম
রাসূল প্রেরণের 4 উদ্দেশ্যের একটা ছিল কি ইউজাক্কিহিম, রাসূল কি করবেন? অন্যদেরকে পবিত্র করবেন। এটা আমাদের আরবি ভাষায় এটাকে বলা হয় বাবে তাফঈল। নিজে নিজে হয় না, অন্য একজন ব্যক্তির সুহবতে হতে হয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। নিজে নিজে হয়েছেন? নিজে নিজে হয়েছেন না সুহবত লেগেছে? সুহবত লেগেছে। খুদ কা মেলনা শুধু মোল্লায়ে রুম তা গোলামে শামসে তাবরিজি নাশুদ। কবি বলতেছেন নিজে নিজে উনি কি হতে পারেন না? আল্লামা রুমি হইতে পারেন নাই। তা গোলামে শামসে তাবরিজি নাশুদ, ওনার শাইখের নাম ছিল শামসে তাবরিজি, শামসুদ্দিন তাবরিজ শহরের। যতক্ষণ পর্যন্ত ওনার গোলাম মানে কি? ওনাকে সেজদা করেছেন। আমরা ওই জায়গায় অনেক সমস্যা করি, আমি পীর কেন মানবো? পীর মুরিদি কোথায় থেকে আসছে? আরে রাসূলের হাতে মানুষ বায়াত হন নাই? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সূরা ফাতাহ 26 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার শুরুর লাইন। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, হে রাসূল আপনার কাছে যারা বায়াত হয়েছে তারা আপনার হাতে হয় নাই, কেমন যেন আল্লাহর হাতে তারা বায়াত হয়েছে। বায়াত তো এসেছে, জিহাদের উপর উনি বায়াত করেছেন, নারীদেরকেও বায়াত করেছেন। হ্যাঁ, এখন বর্তমান সিস্টেমের ভণ্ড পীরদের ওই নারীদের বায়াত নয়, যে সামনে গিয়ে বাবার পা টিপবেন, এই বায়াত নয়। নারীদের বায়াত আছে, পর্দার আড়ালে কি হন? আপনি শাইখের কাছে বায়াত হতে পারেন, ওনার বাতলাম ও আমল অনুযায়ী আপনি চলবেন। আজকে আমাদের সবচেয়ে বড় গ্যাপ এই জায়গায়, আজকে নিজেরাই পণ্ডিত হয়েছি আমরা, মনে কেউ কিছু নেবেন না। অনেকেরই শাইখ হয়েছে ইউটিউব, ফেসবুক। বস এখানে একটা বিষয় আসতেছে, আমি বলেছি যে শবে বরাত, বস অনেকে ইউটিউবে ঢুকেছে, এই শবে বরাতের আমল টামল নাই এইগুলো, বস এটার উপরে সে চলতেছে। নাউজুবিল্লাহ। শরীয়তে যেটা নাই আমরা তো বলি নাই যে আমাদের রজব গিয়েছে, এই রজবে রোজা নাই, আমরা বলি নাই। ওই 27 তারিখে ইসলামে কোনো আমল নাই, এগুলো আমরা বলেছি। 12 রবিউল আউয়াল শরীয়তে নাই বলেছি। শবে বরাতে আমল আছে, রোজা আছে, এটা বলতেছি, এটাও দলিলের দ্বারাতেই বলতেছি। আর ওইটাও বলি নাই, দলিলের আলোকে আমরা বলি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক একজন কি? আমরা একজন মুখপাত্র, আমরা খাদেম। ওই হিসাবে আমাদের সত্যটাকে পৌঁছানো আপনাদের কাছে দায়িত্ব। হ্যাঁ, এখন আপনি মানেন না মানেন, এটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। এই জন্য আমরা সত্যের সবাই হকার। কিসের হকার বলেন? সত্যের পথের হকার হন। এই উসিলায় যদি আল্লাহ আমাকে কি করেন? ক্ষমা করেন। তো যাই হোক, দেখেন ইউসুফ আলাইহিস সালামের মনে এটা অহংকার আসতে পারে, এই জন্য উনি সামনে বলতেছেন, এই যে আমি জুলাইখার কাছে কতদিন ছিলেন? 12 বছর। মাশাআল্লাহ, উনি ফাঁস করেছেন 6 বছর। 12 বছর জেলখানায় ছিলেন, 12 বছর বয়সে এসেছেন, আর জুলাইখার কাছে ছিলেন এই মোট কত বছর? একটা সুন্দরী নারী তার কাছে 6 বছর একটা ঘরের মধ্যে ছিলেন, কিন্তু গুনাহে লিপ্ত হন নাই। এটা কি স্বাভাবিক জিনিস বলবেন? স্বাভাবিক জিনিস নয়। অন্তর শুদ্ধ হয়েছে। উনি তো রাসূল ছিলেন, আল্লাহর পক্ষ থেকে উনার প্রতি দয়া ছিল, খাস রহমত ছিল। এখন আপনার আমার অন্তরকে এমন শুদ্ধ করার জন্য মেহনত করতে হবে। আপনাকে যদি একটা মেয়ে প্রস্তাব দেয়, আল্লাহ হেফাজত করেন, কতজন বাঁচতে পারবেন? কতজন বাঁচতে পারবেন? নিজেকে একটু কি করবেন? জিজ্ঞাসা করবেন। যাই হোক, উনি ওই সব থেকে বেঁচেছেন। এখন বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি এই যে গুনাহ থেকে বাঁচলাম, জুলাইখার কুপ্রস্তাব থেকে বাঁচলাম। বাদশাহ আমাকে প্রস্তাব দিয়েছে জেলখানা থেকে বের হওয়ার জন্য, আমি বের হই নাই। আমার অন্তরে হয়তো অহংকার আসতে পারে। ওয়াবা উবাররিউ নাফসি, উনি বলতেছেন আমি আমার নফসকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফসে আম্মারা, খারাপ নফস, আম্মারাতুম বিসু, খারাপ কাজের দিকে সে কি করে? আদেশ করে, নির্দেশ দেয়। ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব আল্লাহ রব্বুল আলামিন যার উপর রহম করেন, সেই একমাত্র গুনাহ থেকে বাঁচতে পারে।
এখানে ভালোভাবে বুঝতে হবে। এখন বললেন যে হুজুর আল্লাহ যদি আমাকে বাঁচায় বাঁচবো, আর যদি না বাঁচায় তাহলে দোষ আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বিষয়টা কি এরকম? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুর লাইন, শুরুর না শেষের দিক দিয়ে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলতেছেন যে আমাকে পাওয়ার জন্য একটু সামনে অগ্রসর হয়, চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার যতগুলো রাস্তা সমূহ আছে আমি সমস্ত রাস্তাগুলো তার জন্য উন্মুক্ত করে দেই। এখানে কি বলেছেন বুঝার বিষয়, চেষ্টা করতে হবে আগে আমার পক্ষ থেকে। ছোট একটা বাচ্চা দেখবেন, সে একটু একটু হাঁটে, তার বাবা, তার বোন, তার ভাই কি করে তাকে ধরে। এই যে আমার থেকে চেষ্টা, উনি আমাকে সহযোগিতা করতেছেন। আল্লাহ এই মেসেজে দিয়েছেন তুমি একটু চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার জন্য, বাকি আমি তোমাকে আমার রহমতের কোলে উঠাই দেব। লানাহদিয়ান্নাহুম, কয়টা তাকিদ লাগিয়েছেন দেখেন। আরবি ভাষায় এটাকে বলা হয় লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা। লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য কি করব, খুলে দিব। সাবিলুনের বহু বচন সুবুল। সাবিল শব্দের অর্থ কি রাস্তা, এর বহু বচন কি সুবুল। আল্লাহ বলতেছে তুমি আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা হয়তো আমাকে তালাশ করেছো, এই একটু চেষ্টা যে করলো আমাকে পাওয়ার জন্য, এর বিনিময়ে আমাকে পাওয়ার যত রাস্তাসমূহ পৃথিবীতে আছে সমস্ত রাস্তাসমূহ আমি তোমার জন্য খুলে দিব। ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলেছেন, উনি চেষ্টা করেছেন, একটু দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন, আল্লাহ এক এক করে 7টা গেটের তালা সবগুলো খুলে দিয়েছে। খুলেন কি খুলেন নাই? তা আমার পক্ষ থেকে চেষ্টা লাগবে, দ্বিতীয়ত দোয়া লাগবে, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দেন। গুনাহমুক্ত কি করেন? চেষ্টা, দোয়া, এরপরে বাকি দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য এখানে একটু বিষয় বলে রাখি, নফস 3 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার সবাই বলেন? নফস 3 প্রকার। এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখার জিনিস, এগুলো আসল সবক। আমরা সবাই পরকালের মুসাফির। মৃত্যুর পরে এই দুনিয়ার 14-15 তারিখের পরীক্ষার প্রশ্ন হবে, নফসটাকে কতটুকু শুদ্ধ করে গিয়েছেন, এই প্রশ্ন হবে। এই জন্য দুনিয়াকে নিষেধ করেন নাই, দুনিয়া করেন কিন্তু পরকালকে বাদ দিয়ে নয়। দুনিয়া তো করতে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ হয়ে গেছে, সূরাতুল জুমআ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বসে থাকার প্রয়োজন নাই, তোমার দায়িত্ব আছে তোমার উপর, তোমার ফ্যামিলি আছে, সুতরাং তাদের ইনকামের জন্য ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুমি ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ করো, তবে একটা শর্ত, ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওই রিজিক অন্বেষণে গিয়েও তুমি আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে তুমি ভুলিও না। রিজিক অন্বেষণে গিয়ে আল্লাহকে স্মরণ রাখি, রিজিক অন্বেষণ করে আল্লাহকে স্মরণ রাখতেন, তাহলে সুদ খাইতেন, ঘুষ খাইতেন, দুর্নীতি করতেন। এগুলো হয় মানে কি, এই যে আল্লাহ বলেছেন সাথে সাথে আমাকে স্মরণ রাখিও, এই শক্তি দিয়ে তুমি কাজ করতেছো, এই শক্তি আমি দিয়েছি, এই চোখ দিয়ে তুমি কাজ করতেছো, লিখতেছো, আমি চক্ষু দিয়েছি, কান দিয়ে শুনতেছো, এই কান আমি দিয়েছি, হাত দিয়ে তুমি লিখতেছো, এই হাত আমি তোমাকে দিয়েছি, পা দিয়ে তুমি কর্মস্থলে যাচ্ছ, এই পা তোমার নয়, আমি রব্বুল আলামিন তোমাকে সবগুলো দিয়েছি। সুতরাং সর্বক্ষেত্রেই তুমি আমার জিকির করো, আমার স্মরণ রাখো, আর আমি যেভাবে চলতে বলেছি হালাল পদ্ধতিতে চলার তুমি চেষ্টা করো। কিন্তু আমরা এই জায়গায় ফেল হয়ে যাই। যাই হোক, নফস কয় প্রকার? একটা হচ্ছে নফসে আম্মারা, সকলেই বলেন। 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। 1 নম্বর কি বলেন? আম্মারা, 2 নম্বর লাওয়ামা, সূরাতুল কিয়ামার মধ্যে আছে। 3 নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে যে নফস খারাপের দিকে মানুষকে কি করে, মেসেজ দেয়, দাওয়াত দেয়, এটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে আপনি যখন একটু সাইজ করবেন,
কারো সুহবতে যাবেন। আজকে সারাদিন আমার কয়টা বদনজর হয়েছে, সারাদিন আমি কয়টা গীবত করেছি, কয়টা শিকায়েত করেছি, হ্যাঁ, আমার সারাদিনের কয়েকটা নামাজ ছুটে গেছে, সুন্নত কোনটা ছুটে গেছে, শেষ রাতে আমি উঠতে পারছি কি পারি নাই, সূরা ইয়াসিন তেলাওয়াত করছি কি করি নাই, সূরা ইয়াসিন তেলাওয়াত করছি কি করি নাই, ওয়াকিয়া তেলাওয়াত করছি কি করি নাই, মুলক তেলাওয়াত করছি কি করি নাই। যখন আপনি একজনের কাছে এরকম ভাবে প্রতিদিনের হিসাব দিবেন, তখন আস্তে আস্তে কি হবে, ওই নফসে আম্মারা খারাপ থেকে ভালোর দিকে আসতে থাকবে। সাথে সাথে তওবা করবেন, তখন নফসে আম্মারা আর নফসে আম্মারা থাকে না, তখন নফসে আম্মারা কি হয়ে যায়, লাওয়ামা হয়ে যায়। লাওয়ামা মানে তিরস্কারকারী। লাওয়ামা মানে কি, তিরস্কারকারী, অনুতপ্ত। কিসের উপর তিরস্কার করে, নিজেকে নিজে ধিক্কার দেয়, নিজেকে নিজে তিরস্কার করে। হাই, তোমাকে তোমার রব সৃষ্টি করেছে, তোমাকে কেউ যদি 100 টাকা দেয়, সারাদিন তুমি তার পিছনে ঘুরো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কতগুলো তোমার উপর নিয়ামত দিয়েছেন, একটু তুমি ফিকির করো। গত শুক্রবারে আমি বলেছিলাম, প্রতিদিন যে আমরা অক্সিজেন আল্লাহর ব্যবহার করি, এটা কয় লিটার বলেছিলাম, কার মনে আছে? কার মনে আছে? মনে রাখতে হবে। আমি আপনাদেরকে বার বলবো যে কিছু কিছু জিনিস কি করবেন, নোট করবেন, নোট করবেন। নোট অনেক একটা বড় ভালো জিনিস। আমি যখন মিজান জামাতে পারি 6ষ্ঠ শ্রেণী, ওই সময় থেকে আলহামদুলিল্লাহ ডায়েরি লেখার অভ্যাস। তা আমার এই বড় বড় ডায়েরি 10-12টা আছে। তো ওই সময় থেকে লেখার অভ্যাস হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে এই যে এই কিতাবটা বিষয়ভিত্তিক জুমার বয়ান 2 খণ্ডে প্রায় 1300 পৃষ্ঠা, এটা আলহামদুলিল্লাহ আপনি বাইতুল মুকাররমে যান, বাংলা বাজারে যান, সব জায়গায় পাবেন। হাজার হাজার খতিবদের আলহামদুলিল্লাহ একটা খেদমত হচ্ছে। ওই যে আমি মনে করি একজন বাংলা স্যার আমাদের এলাকার মাস্টার সুহাইল সাহেব দামাত বরকাতুহুম, উনি আমাদেরকে ওই 6ষ্ঠ শ্রেণীতে উদ্বুদ্ধ করতেন। ক্লাসে যা কিছু শুনবা উস্তাদরা উপদেশ দেন, এগুলো সঙ্গে সঙ্গে লিখে ফেলো, যদি থাকে লেখা হবে একদিন দেখা। কি বলছি বলেন, যদি থাকে লেখা হবে একদিন দেখা। আপনি আস্তে আস্তে লিখবেন, 10 বছরে দেখবেন অনেক জিনিস জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ডায়েরির পাতা থেকে এই নামে আমার একটা কিতাব আসতেছে, 2 খণ্ড হয়ে গেছে, এভাবে কয়েকটা খণ্ড ইনশাল্লাহ হবে। আমার বলার মাকসাদ হচ্ছে, যখন যেটা শুনেন মেহেরবানি করে লেখার অভ্যস্ত হবে। ছাত্রের হাতে তো সবসময় কি থাকবে, খাতা কলম থাকবে। যখন যে জায়গায় যে জিনিসটা ভালোটা শুনেন, কি করবেন, লিখে ফেলবেন। এবং এটা হালকা কোনো কিছুর মধ্যে, প্যাডের মধ্যে লিখলে থাকে না, এগুলো ভালো ডায়েরিতে লিখবেন। ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 অনেক কিছু আপনার জমা হয়ে গেছে, এলেম জমা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তিরস্কারকারী নফস, আপনি যখন তওবা করবেন, তখন নফসে আম্মারা থেকে এটা কোথায় চলে আসবে বলেন, লাওয়ামা। নিজেকে নিজে ধিক্কার দিবেন। আমি বলেছিলাম যে প্রতিদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রি অক্সিজেন ব্যবহার করি 500 লিটার। সুবহানাল্লাহ বলেন। যে জিনিসটার যত প্রয়োজন, আল্লাহ ওই জিনিসটাকে তত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে 10 তলা 20 তলা, আমি মাঝে মাঝে ফিকির করি, আল্লাহকে পাওয়ার জন্য 3টা কাজ করতে হবে। আপনাদেরকে অনেক বলেছি। 1 নম্বর বলছিলাম যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করা। 2 নম্বর সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সুহবত। 3 নম্বর হচ্ছে আদ-দাওয়ামু ফি যিকরিল্লাহ, সবসময় জিকিরের সাথে থাকা। 1 নম্বর কি বলেছি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। আচ্ছা, এই যে 20 তলা 100 তলা, এইগুলোর মধ্যে যদি লাকড়ি নিয়ে রান্না হইতো, রান্না বান্না করতে হইতো, অবস্থাটা কেমন হইতো বলেন? নিজেকে ধিক্কার দেন, নিজের জীবনটা শেষ হয়ে গেছে। 50 বছর যাবত এই আল্লাহর দেওয়া গ্যাসে 10 তলায় 20 তলায় বসে বসে আপনি রান্না করতেছেন। একদিন আপনার মনের মধ্যে ওই জিনিসটা আসে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন রব কাকে বলে? আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার তাফসীরে বলেছি, রব কাকে বলে? যখন যে বস্তুর প্রয়োজন, যিনি করে দেন আয়োজন, উনাকে বলা হয় রব। সুবহানাল্লাহ বলেন। উনি জানতেন ভবিষ্যতে 20 তলা 100 তলা হবে, ভবিষ্যতে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি চলবে। তেল দিয়ে যদি চলেন খরচ বেশি হবে, গ্যাস দিয়ে চললে কি হবে? খরচ কম হবে। উনি রব, উনি জানেন, আগে থেকে সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। আপনার আমার অন্তরে কয়দিন এই জিনিসটা এসেছে যে উনি রব, উনি গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে 100 তলা 20 তলায় আমাকে লাকড়ি উঠাইতে হয় নাই, আল্লাহর দেওয়া গ্যাস দিয়ে আমি রান্না করতেছি। সুবহানাল্লাহ।
আপনি বলবেন বোতলের গ্যাস দ্বারা দিয়ে, বোতলের গ্যাস আপনার কোন নাই বানাইছে বলে? এটা কি মানুষের সৃষ্টি না সরাসরি রবের সৃষ্টি বলেন? আল্লাহকে পাইবেন কিভাবে? 1 নম্বর কাজের তো নাই আপনার। কয়দিন গবেষণা করেছেন? তো ওই 500 লিটার অক্সিজেন প্রতিদিন ব্যবহার করতেছেন, এটার বাজার মূল্য হচ্ছে 6 কোটি টাকা। কয় কোটি বলেন? প্রতিদিন আল্লাহর ফ্রি অক্সিজেন 6 কোটি টাকা। এটা শুধু একটা বললাম, আর বাকিগুলো হিসাব করেন। আল্লাহ আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত কোটি টাকার সম্পদ দিয়েছেন। আপনাকে 1 কোটি টাকা যদি আমি বলি, আপনার চক্ষু দিয়ে দিবেন? দিবেন? কিডনি একটা 5 কোটি টাকা দিলে দিবেন? কত কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন। কয়দিন আপনি এটাকে স্মরণ করে আল্লাহর শুকর আদায় করছেন? এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার শুকুর আদায়কারী মানুষ অনেক সংখ্যায় কম। আমরা কি এটাতে পড়ে গেলাম? নিজেকে একটু জিজ্ঞাসা করি, কত নিয়ামত সারাদিন খাচ্ছি। আঙ্গুর খাইলেন, বেদানা খাইলেন, তরমুজ খাইলেন, রমজান মাস আসতেছে, কত দামি দামি খেজুর খাইবেন। কয়দিন আমি আমার রবকে স্মরণ করি, আল্লাহ এই খেজুর তুমি কিভাবে দান করলা। কত প্রকারের কলা খাইলেন, এই কলাকে সুন্দরভাবে প্যাকেটিং করে যে রব দিলেন, কে কয়দিন মনে করেছে? যাই হোক, বলতেছিলাম নফস কয় প্রকার বলেন? 3 প্রকার। 1 নম্বর আম্মারা, যে নফসরা খারাপ কাজের দিকে কি করে? মানুষকে ধাবিত করে। 2 নম্বর, যখন ওই নফসকে আপনি সাইজ করবেন, শাস্তি দিবেন, তওবা বেশি বেশি করবেন, তখন ওই নফস আর নফসে আম্মারা থাকবে না। তখন দ্বিতীয় পর্যায়ে নফসে লাওয়ামার মধ্যে চলে যাবে। নিজেকে নিজে ধিক্কার দিবেন, আমার রব মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার উপর এত ইহসান করলেন, এত অনুগ্রহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন মানুষ? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম বলা হয় আল্লাযী ইউতি বিগাইরি ওয়াসিলাতিন, যে রব তোমাকে ওসিলাবিহীন তোমাকে এত নিয়ামত দিলেন। এই নিয়ামত দেনেওয়ালা এই রব সম্পর্কে কে তোমাকে ভুলের মধ্যে ফেলে রাখে? আজকে আমি মানুষের পিছনে 100 টাকা দিলে ঘুরি, আর ওই রব আমার উপর কতই আহসান করেছেন, ওই রবকে আমি ভুলে আসি। এই তওবা যখন আমার মধ্যে আসবে, তখন ওই নফসটা কি হবে? লাওয়ামা, এই যে তিরস্কার, নিজেকে তিরস্কার দিবে, নিজেকে বৎসনা দিবে। হাই কি করলে? তোর বয়স তো 40 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখনো তোর রবকে তুই চিনস নাই। সবকিছু ছেড়ে তুই তোর রবের দিকে কি হ? মনোযোগী হ। 2 নম্বর, এরপরে যখন আবার এটাকে আরো সাইজ করবেন, আরো তাওবা বেশি করবেন, আরো বেশি বেশি মুজাহাদা করবেন, বেশি বেশি ফরজ কাজ আদায়, এখন নফল বেশি বেশি করেন, সব সময় জিকিরের মধ্যে থাকেন। সর্বশেষ জিকির আমার শাইখ গত বছর আমাকে দিয়েছেন, আমি এটার যোগ্য না। 5 আনপাস বলা হয়, শ্বাসে শ্বাসে জিকির। উপরে টানতেও আল্লাহ, নিচে টানতেও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এটা সর্বশেষ জিকির। আপনি বলবেন যে আমি 3 তাসবিহ পড়ি, খুব খুশি, 3 তাসবিহ পড়ে আমি আল্লাহ হয়ে গেছি। শ্বাসে শ্বাসে, প্রত্যেকটা শ্বাস, যে শ্বাস নেওয়ার শক্তি আল্লাহ দিয়েছেন, ওই শ্বাস কি ওই রবের স্মরণে, রবের জিকিরে আমি কাটাচ্ছি কিনা, এটা দেখার বিষয়। আমার অনেক সময় আফসোস হয়, সকালে দেখি নিজের একটু শরীরকে হেফাজতের জন্য ডায়াবেটিস হয়ে গেছে, ফজরের নামাজের কোনো খবর নাই, টাকনুর নিচে কাপড়, এটারও কোনো খবর নাই। আর কেউ কেউ তো আছে এখন উল্টাটা, হাঁটুর উপর কাপড়। এই কাপড় এই নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ধরতেছে, এই রবের কোনো খবর নাই। আছে রবের খবর? রবের যদি খবর তোমার কাছে থাকতো, ফজরের নামাজটা 1 নম্বরে তুমি আদায় করতে, হাঁটতে যাও, কোনো নিষেধ নাই, টাকনুর নিচে কাপড় থাকবে কেন? আর হাঁটুর উপরে কেন উঠবে? তাহলে বোঝা গেল তুমি তোমার রবকে স্মরণ রাখতে পারো নাই, রবকে তুমি ভুলে গেছো। তো যাই হোক, ওই 2 নম্বর স্তর থেকে আমি যখন ইবাদত করতে করতে আরো উচ্চ স্তরে চলে যাব, তখন আমার নফসটা হয়ে যাবে নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসে মুতমাইন্না দান করেন, সকলে বলি আমিন। এটাই সূরাতুল ফাজরের মধ্যে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাসরের দিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত অন্তর। যে অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে, 14 তারিখের 14ই ফেব্রুয়ারির মেসেজের মধ্যে সে আনন্দ পায় না, গুনাহের মধ্যে আনন্দ পায় না, ইউটিউবের মধ্যে সে আনন্দ পায় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা প্রকৃত মুমিন আল্লাহওয়ালা তারা আল্লাহর জিকিরের মধ্যে প্রশান্তি পায়। কার মধ্যে বলেন? এই জন্য কাল হাসরের দিন ওই সমস্ত নফসকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইরজিই ইলা রাব্বিকি, তুমি আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্রে। ফাদখুলি ফি ইবাদি, আজকে তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর আমার যারা প্রকৃত বান্দা হবে তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে আজকে প্রবেশ। এখন নিজেকে নিজের বিচার নেন। এই 60 বছরের জীবনের জন্য আমি আমার জীবনকে, যৌবনকে যদি ধ্বংস করে দেই, তাহলে এর থেকে আফসোস আর কোনো কিছু আছে বলে? আরে জীবনের মাকসাদই বুঝি নাই। আমাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছিলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো আল্লাহ এই জন্যই তোমাকে পাঠিয়েছেন? এই জন্য আমাদের কবি মুহিব খান বলেন যে বস আপনি অফিসে গেলেন, আসলেন বাসায়, নাস্তা করলেন, ব্রাশ করলেন, শুয়ে গেলেন, ঘুমাইলেন, 7টার সময় বা 8টার সময় সকালে আবার উঠলেন, ব্রাশ করলেন, নাস্তা করলেন, কর্মস্থলে চলে গেলেন। এই কাজ করার জন্য কি আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছিলেন দুনিয়ায়? তো মাকসাদ তো দুনিয়া কি বানিয়েছি? বস একটা সরকারি চাকরি হইলে আর কোনো আফসোস নেই। আমাদের অভিভাবকও এরকম যে হুজুর আর কোনো আফসোস নাই, ছেলেটা ঢাকা থাকে, আলহামদুলিল্লাহ সরকারি চাকরি পেয়েছে, আর বনানীতে আলহামদুলিল্লাহ 5 তলা একটা বিল্ডিং আছে, গাজীপুরে হইলেও বস এটা মোটামুটি চলে, আর কোনো আফসোস হুজুর আমার জীবনে নাই। নাউজুবিল্লাহ বলেন। সে কি জীবনের মাকসাদ চিনেছে? তুমি অভিভাবক হয়েছিলে, পিতা হয়েছিলে, তুমি আদর্শ পিতা হতে পারো নাই। আদর্শ পিতা লুকমান ছিলেন। উনি বলেছেন, নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করতেছেন পিতা। কি? ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক থেকে বড় অপরাধ পৃথিবীতে আর কোনটা নাই। আমার সন্তানকে শিরিক মুক্ত জীবন গঠন করিয়ে আল্লাহ অভিমুখী করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, আমি একজন আদর্শ পিতা। আমি যদি সন্তানকে এক কাটা কেন এক সুতা জমিনও না দিয়ে যেতে পারি, আমি যদি তাকে ইসলামের উপর পরিপূর্ণ রেখে যেতে পারি, তাহলেই আমি বলতে পারি আমি একজন সফল পিতা। কথা ঠিক না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান স্ত্রী এমন দান করেন, কুররাতা আয়ুন, যাদেরকে দেখলে চক্ষুটা শীতল হয়ে যায়। কোটি টাকার মালিক, অন্তরে প্রশান্তি নাই, বিশ্ব সুন্দরী নারী বিবাহ করেছেন, আত্মহত্যা করে মরতেছে, এমন ঘটনা আছে না নাই? আছে। শান্তি আছে এর মধ্যে? কিন্তু দিনদার, সারাদিন আপনি টেনশন করে অফিসে এসেছেন, অফিসে আসার সাথে সাথে স্ত্রী যদি নেককার হয়, আপনার শরীরের ঘামটুকু সে মুছে দিবে, আপনাকে জিজ্ঞাসা করবে পানির প্রয়োজন, নাস্তার প্রয়োজন, আপনাকে কি দিব, আপনার মাথাটা কি ব্যথা করতেছে, একটু চেপে দিব। এটা হচ্ছে নেক স্ত্রীর আলামত। আর এটার জন্য বিশ্ব সুন্দরী হওয়া প্রয়োজন নেই। এই জন্য নেক স্ত্রী চাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও আমাদেরকে কি করেন? উত্তম জীবন দেন, মৃত্যুর পরেও দেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাফসিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নেককার স্ত্রী। যেন এই দোয়াটা বেশি বেশি করবেন, নেককার স্ত্রী আল্লাহ আমাদেরকে দান করেন।
যা কিছু আলোচনা করলাম এক আয়াতেই শেষ, যেহেতু এখানে আমরা শবে বরাত সম্পর্কে আলোচনা করব। যা কিছু আলোচনা করলাম, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন।